আমাদের বোনদেরকে রাস্তাঘাটে গরু ছাগলের মতো পিটিয়েছে, এই সন্ত্রাসীদেরকে তো আমরা শোক প্রকাশ করতে দিতে পারি না। তো এই রক্তের দাগ এখনো শুকায় নাই, এই রক্তের স্রোত বয়ে যাচ্ছে। আজকে আমরা এসে সেই মৃত্যুর শহীদদের স্মরণে আজকে এখানে দাঁড়াইছি। আমরা মনে করছি আমাদের একটা সামূহিক নাজাত দিবস, আমরা এটা নাজাত দিবস হিসাবে ঘোষণা করছি। 15 আগস্টকে নাজাত দিবস। একটা প্রতিযোগিতামূলক একটা অবস্থায় থেকে তারপরেই মানুষকে ডাক্তার হতে হয়, বুয়েটে টিকতে হয়, কিন্তু এসব জায়গায়ও দুর্নীতি নিয়ে এসেছে এই শেখ হাসিনার আমলে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় ধ্বংস করে দিয়েছে। কিন্তু বাংলাদেশের যেই পড়াশোনা সরকারি মেডিকেলে, এটা কিন্তু যথেষ্ট প্রতিযোগিতামূলক এবং এখানে যথেষ্ট ভালো পড়াশোনা হয়। কিন্তু এই ভালো ডাক্তারগুলো হওয়ার পরে কেন চিকিৎসার জন্য আমাকে ভারতে যেতে হয়? কেন আমাকে, যেখানে ভারতের লোকজন, আমি খুব ভালো করেই জানি, যেহেতু আমি নিজেও ভারতে মাস্টার্স করেছি, ভারত থেকে মানুষ এখানে পড়াশোনা করতে আসে মেডিকেল, বিশেষ করে মেডিকেলে। তো সেই জায়গায় আমাকে কেন চিকিৎসা নিতে ভারতে যেতে হয়? কারণ এখানে সিন্ডিকেট করে যারা ক্ষমতার সাথে ছিল তারা এমনভাবে থেকে আমাদের চিকিৎসা ব্যবস্থাটাকে ধ্বংস করে ফেলেছে। তো আমরা একা একা পারবো না। আমরা চাবো যে ছাত্র জনতার যে বিপ্লব, সেই জনতাকে সাথে নিয়েই আমরা প্রতিটা সেক্টরেই এই যে দুর্নীতি আছে, এই যে সব ধরনের যে লুটপাট তারা 15 বছর ধরে চালিয়েছে, এগুলো আমরা সংশোধন করে ফেলবো। এবং আমাদের মধ্যেও যদি কেউ এই কাজ করতে গিয়ে, স্বাভাবিক ক্ষমতায় গেলে অনেকেই লোভে আক্রান্ত হয়ে যায়, আমাদের মধ্যেও যদি কেউ এরকম ভুল করে আপনারা সংশোধন করে দিবেন, যাতে এই যে বিপ্লব, এত মানুষের রক্তের বিনিময়ে যে বিপ্লব হয়েছে, সেটা যাতে কেউ ছিনতাই করতে না পারে। আমরা শেষ করে দিব। আমরা আরেকজন সংগঠক যিনি এই আয়োজকদের মধ্যে ছিলেন, আজকের যে এই যে জাতীয় নাজাত দিবস এবং এই উপলক্ষে যে জিয়াফতের আয়োজন হয়েছিল সেটার জন্য আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো যে আপনারা কেন এই আয়োজনটা করলেন। ধন্যবাদ। আপনারা জানেন এবং সারা দেশবাসী জানে যে এই 18-19 তারিখ বা তারও আগে জুলাই মাসে, রক্তাক্ত জুলাই, আমরা যেটার নাম দিছি লাল জুলাই, এই লাল জুলাই আমাদের ছাত্র জনতা, শ্রমিক, কৃষক, মেহনতি অসংখ্য মানুষকে এই বর্বর রাষ্ট্র, এই ফ্যাসিস্ট রাষ্ট্র নির্মমভাবে গুলি চালায় এবং হত্যা করে, খুন করে। এই খুনি রাষ্ট্রের উৎখাতের জন্য এবং স্বাধীনতার জন্য, মুক্তির জন্য যে সাধারণ জনতা রাস্তায় নেমে এসেছিল, তাদের উপর পুলিশের পেটুয়া বাহিনী এবং আর্মি বাহিনী দিয়ে এবং আরও অন্যান্য বাহিনী, ছাত্রলীগ আছে, আওয়ামী লীগ আছে, যুবলীগ আছে, এরা সশস্ত্রভাবে আমাদের এই নিরস্ত্র জনগণের উপর আক্রমণ করে এবং নৃশংস কায়দায় গুলি করে করে হত্যা করে। তো এই রক্তের দাগ এখনো শুকায় নাই, এই রক্তের স্রোত বয়ে যাচ্ছে। মানুষের মনে এই মৃত্যুর দাগ থেকে যাবে। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত যে আজকে আমরা এসে সেই মৃত্যুর শহীদদের স্মরণে আজকে এখানে দাঁড়াইছি। আমরা মনে করছি আমাদের একটা সামূহিক নাজাত দিবস, আমরা এটা নাজাত দিবস হিসাবে ঘোষণা করছি। 15 আগস্টকে নাজাত দিবস। এই নাজাত দিবসে আমরা আমাদের শহীদ এবং অসংখ্য মেহনতি মানুষের, কৃষক, শ্রমিক, যারা স্বাধীনতার জন্য, মুক্তির জন্য এই দেশে একটা রক্ত দিয়েছে, যুদ্ধ করেছিল, আমরা তাদের এই নাজাত মনে করছি আজকে। যে ফ্যাসিস্ট সরকার, তাকে এই জনগণ লড়াইয়ের ভিতর দিয়ে উৎখাত করছে। আমরা এখানে দাঁড়িয়েছি যে এই প্রেতাত্মারা, এই স্বৈরাচার, এই ফ্যাসিস্টের প্রেতাত্মারা এখনো দেশ থেকে পুরোপুরিভাবে নির্মূল হয়নি। এখনো আনাচে কানাচে তারা নানাভাবে বিশৃঙ্খলার সৃষ্টি করছে, আক্রমণ করছে, হামলা করছে, জনগণের জানমালের উপরে হামলা করছে, লুট করছে, বাড়িঘরে লুট করছে। তো এইটা প্রতিরোধের জন্য জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই নাজাত দিবসের সাথে আপনারাও একত্রিত হন এবং নিজেদেরকে নাজাত ঘোষণা করে আসেন। আমাদের সামনে যে লড়াই, যে মুক্তির লড়াই এখনো অসমাপ্ত, সেইটা আমরা আরো এগিয়ে নিয়ে যাব আমরা জনগণের জন্য। এটা আর আপনারা আজকের এই দিবসটাতে আমাদের যে অসংখ্য শহীদ, তাদের প্রতি একটু ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে তাদেরকে স্মরণ করবেন, এই আবেদন রাখছি। আর প্রতি বছর আমরা চেষ্টা করব এই 15 আগস্ট নাজাত দিবস পালন করার জন্য। কেউ যদি শোক প্রকাশ করতে চায় সেটা সে প্রকাশ করতে পারে, কিন্তু এই 15 আগস্ট আপনারা জানেন যে এই ফ্যাসিস্টের অনুসারীরা এখনো বিভিন্ন জায়গায় আছে। তারা কিন্তু বিভিন্নভাবে হুমকি দিয়েছে যে এই 15 আগস্টকে কেন্দ্র করে তারা একটা অন্যরকম একটা ভীতিকর পরিবেশ তৈরি করতে চেয়েছিল। সেই জন্য কিন্তু আমরা রাজপথে ছিলাম এবং এই যে যারা এত বছর ধরে সাধারণ মানুষকে নির্যাতন করেছে, তাদের বিচারের আগে আসলে এই জিনিস করা যাবে না। তারা কিন্তু দলীয়ভাবে, আপনারা যদি সেই সময়ের ভিডিওগুলো দেখেন, তারা কিন্তু দলীয়ভাবে বলেছে যে এদেরকে প্রতিহত করতে হবে। সাধারণ শিক্ষার্থীরা কী চেয়েছিল? শুধুমাত্র কোটা সংস্কার চেয়েছিল। তাদেরকে আপনারা দেখেছেন রামদা দিয়ে পিটিয়েছে। আমাদের বোনদেরকে
রাস্তাঘাটে গরু ছাগলের মতো পিটিয়েছে, এই সন্ত্রাসীদেরকে তো আমরা শোক প্রকাশ করতে দিতে পারি না, তাদেরকে বরং বিচার করতে হবে। সেই জন্য আমরা চাই যে এই যে অন্যায়গুলো তারা করেছে এগুলোর সম্পূর্ণ সুষ্ঠুভাবে বিচার হবে, এরপরে সবার মত প্রকাশ করতে পারবে, এইটা নিয়ে কোনো বাধা নেই। শেষে আরেকটি কথা বলতে চাই, আমাদের এই আন্দোলনে এবং আমাদের এই দেশে যারা হিন্দু ভাইয়েরা আছেন, বৌদ্ধ ভাইয়েরা আছেন, পাহাড়ি ভাইয়েরা আছেন, সবাই কিন্তু আমাদের দেশের অংশ, সবাইকে নিয়ে আমরা দেশ গঠন করব। হিন্দুরাও আমাদের আন্দোলনে ছিল, আমাদের বিরুদ্ধে কেউ না। আমার নিজের বাসায়, আমি যে বিল্ডিংয়ে থাকি সেখানেও 4টি হিন্দু ফ্যামিলি আছে এবং তারা সুখে শান্তিতে আছে। আমরা ছাত্রদের পক্ষ থেকে মন্দির পাহারা দিয়েছি, আমরা গির্জা পাহারা দিয়েছি, আমরা সব জায়গায় তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ কাজ করে যাচ্ছি। এবং কোনো হিন্দু যদি এই বাংলাদেশে কোনোভাবে ওই আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা কোনো রকম আক্রমণের শিকার হয়, আমরা তাদের পাশে থাকব। কিন্তু তাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করব, তাদের ধর্মকে ব্যবহার করে যাতে কেউ এই আওয়ামী খুনিদের পক্ষে কথা বলতে না পারে। আপনাদের ধর্মকে যাতে ব্যবহার করে এই খুনিরা যাতে কোনো রকম সুযোগ নিতে না পারে, সেই ব্যাপারে আপনারা সতর্ক থেকে আপনারা রাজপথে থাকেন। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি সবাইকে নিয়ে আমরা দেশ গঠন করতে চাই।